মোটো উৎসব, মোটরসাইকেল আরোহীদের উৎসব, আমাদের মতো বাইক লাভারদের উৎসব। 11ই ফেব্রুয়ারি দ্য ইস্টার্ন রোডিজের নেতৃত্বে হুগলির ডানকুনিতে এটি অনুষ্ঠিত হয়। মৃগাঙ্কদা এবং তার টিম একটি মোটর ট্র্যাকের আয়োজন করে, যে ট্র্যাকটি ওপর থেকে অনেকটা এরকম দেখতে লাগে। প্রচুর বাইকার এতে অংশগ্রহণ করে। আমি নিজে এই মোটো উৎসবে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলাম এবং এখানে এসে প্রচুর লোকের সাথে আলাপ পরিচয় হয়। একদম, থ্যাংক ইউ। আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওয়ান অফ মাই ফেভারিট ক্রিয়েটার্স। কোন দিক দিয়ে? এই দিক দিয়ে উঠবো? ওকে ওকে ওকে। আমি চলে এসেছি আজকে মোটো উৎসবে, আর এখানে আমাকে গেস্ট হিসেবেই একদম। তুমি দেখো আমার ভিডিও? বাবা, থ্যাংক ইউ। সেলফি। তো আমাকে এখন স্টেজে ইনভাইট করা হচ্ছে। স্টেজ এখান থেকে উঠতে হবে। প্রথমবার এরকম কোথাও ইনভিটেশন পেলাম, স্টেজ শেয়ার করছি। জানি না কিরকম কি এক্সপিরিয়েন্স করবো, পুরোটা দেখাবো। এটা হচ্ছে পুরো স্টেজ, ঠিক আছে? 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাড়াহুড়োর চক্করে যখন আমার নাম অ্যানাউন্স করছিল স্টেজে ওঠার জন্য, সেটাই আমি রেকর্ড করতে ভুলে গেছি। Now it's time to please invite Gopadi to felicitate Mr. Priyam Bishwas aka Blogger Babu. একটা জোরদার হাততালি হয়ে যাক সবাই মিলে। আমাদের তরফ থেকে, আমাদের ক্লাবের তরফ থেকে একটি ছোট্ট সম্বর্ধনা। Thank you so much for coming here today and make this day beautifully amazing with your presence. থ্যাংক ইউ ম্যাম। And sir, I would like to have some words from you. অতিথি হিসেবে আমার এই প্রথমই এরকম অভিজ্ঞতা, আর বাইকিংয়ের অভিজ্ঞতাও আমার খুব বেশি দিনের নয়। আমি 2020-21 নাগাদ আমার বড় মামার প্যাশন দিয়ে শুরু করি বাইকের যাত্রা। ওখান থেকেই বাইক শেখা, তারপরে আস্তে আস্তে বাইকের প্রতি আমার ভালো লাগা জন্মায়। যারা তোমরা আমার ব্লগ দেখো তারা জানবে আমার রাজামশাই অর্থাৎ অ্যাভেঞ্জার 220 এটা আমি কিনি এবং সেটা দিয়েই আমার যাত্রা শুরু হয়। আস্তে আস্তে ভিডিও বানাতে শুরু করি, কারণ ভিডিওতে ক্যামেরার সামনে কথা বলতে আমার বরাবরই খুব ভালো লাগতো। সত্যি কথা বলতে প্রথমে যখন আমি রাইড শুরু করি তখন আমার কাছে বাড়ির থেকে কোলাঘাট 70 কিলোমিটার অনেক দূর লাগতো, আর এখন এত রাইড করার পর এক দিনে 500 কিলোমিটার 600 কিলোমিটারও বেশি মনে হয় না। এবং এত ভালোবাসা তোমাদের পাই, তার জন্য আরও এইভাবে আমরা সবাই মিলে এগিয়ে যাব এই আশাই রাখছি। এই বলে আমার এই সংক্ষিপ্ত বক্তব্যটি আমি শেষ করলাম। ধন্যবাদ। এখানে এসে একজন সাবস্ক্রাইবারের সাথে আলাপ। তোমার নাম? আমার নাম সন্তোষ টুডু, আমি রাইডিং গ্রুপের অ্যাডমিন, বেঙ্গল ইউনাইটেড রাইডার। হিমালয়ানটা কবে নিচ্ছ? সবাই বলছে নতুন বাইক কবে নিচ্ছ হিমালয়ান দেখি। দাদার সাথে পরিচয় হলো। তোমার নাম? আমার নাম অনেক। আমার ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে পালবাড়ি ব্লগস। আমার দেখে যেটা ভালো লাগলো যে একা একটা মানুষ এইভাবে নিজেকে রেডি করছে, ওর ব্লগগুলো সত্যি খুব ভালো লাগে। সাপোর্ট করুন সবাই ওনাকে, একদম। ওনার চ্যানেলটা গ্রো হোক, এই রাইডিং কমিউনিটি গ্রো হোক। বাই করে দেওয়া হয়। তোমাদেরকে এবার আমি একটু স্টেজটা দেখাই, যেখানে একটু আমরা ছিলাম। এই হচ্ছে স্টেজ, ওইখানে আমরা বসেছিলাম, আর এদিকে ছিল পুরো অডিয়েন্স। আর এখানে দেখো প্রচুর ট্রফি রাখা আছে, ঠিক আছে? যারা গেস্ট ছিল আর কি আজকে, তাদেরকে এরকম একটা করে মেমেন্টো দিয়েছে। এখানে লেখা মোটো উৎসব 2024 অর্গানাইজড বাই দ্য ইস্টার্ন রোডিজ। এই দেখো, ঠিক আছে? এই জিনিসটা আমার প্রথম প্রাপ্তি ইউটিউব থেকে এবং মোটো ব্লগিং থেকেই। আর এরকম একটা তরিও দিয়েছে, 3টে গোলাপ। এই দেখো, আমাদের সাথে পেয়ে গেছি অ্যানিদাকে। অ্যানিদা, তোমার এটা নিয়ে কি 3 বছরই আসছো? হ্যাঁ, ফার্স্ট বছর এসেছিলাম, সেকেন্ড বছর ছিলাম না বলে আসতে পারিনি। আচ্ছা, এটা তৃতীয় বছর তো মিস করিনি, ওই জন্য। আর তাও আজ থেকে একসাথে দেখা হয়েছে, একসাথে থাকলে পরে দেখা হবেই। হ্যাঁ, এটা হচ্ছে কথা। হ্যাঁ, অ্যানিদাকেও ডেকে নিই, এটা হাতে নিয়ে নাও। কেমন লাগছে এখানে এসে? আমার তো এমনি বাইকিং ইভেন্ট ভালোই লাগে সবসময়। এই জিনিসগুলোতে আসতে ভালো লাগে, সবার সাথে আলাপ হয়, যেটা সবসময় কাজে থাকলে হয় না। না না, অ্যাম্বিয়েন্সটা পুরো বাইকারদের, মানে নিজেদের লোকজন সব দিকে ভর্তি। একটা আলাদা ইমোশন আছে এই জিনিসের মধ্যে, তো ওই জন্যই আসা। রাহুল আছে, কৌস্তব আছে। কৌস্তব এসছে, কৌস্তব ব্লগ করছে ওদিক থেকে। নিউ মেম্বার এসেছে ফার্স্ট টাইম। হ্যাঁ, আমি ছবিতে দেখেছি। নীলাঞ্জনা এসছে, সবাই এসছে, এখানে খুব মজা হচ্ছে। বলো, আমার তো ইচ্ছা আছে একটু ওখানে চালাবো, দেখি। চালাও অবশ্যই যাও। আজকে কিন্তু এখানে প্রচুর গাড়ি এসছে। রাজামশাইকে এখানে পার্ক করেছে, একবার দেখিয়ে দিই। এই দেখো রাজামশাই, কিন্তু এখানে দেখো আরো অনেক গাড়ি আছে। স্টেজের পেছনে প্রচুর গাড়ি আছে, আর ওই সাইডটাতেও প্রচুর গাড়ি রয়েছে। আর এখানে ডান দিক দিয়ে কিন্তু সব স্টল বসেছে, এগুলো কভার করব। যেটা মূল আকর্ষণ আজকে এই জায়গাটা,
এটা হচ্ছে পুরো একটা ট্র্যাক বানানো হয়েছে, এখানে অফরোড আছে দেখো। এই ট্র্যাকে প্রচুর রাইডাররা পার্টিসিপেট করছে, দুটো ল্যাব হচ্ছে, তার মধ্যে মনে হয় বেস্ট টাইমিংয়ের হিসেবে পুরস্কার দেওয়া হবে। দেখো ওই দিক দিয়ে পুরো বাইকাররা দাঁড়ানো, এই ট্র্যাকের পেছনে প্রচুর বাইক, অগণিত বাইক। ড্রোনটা আনিনি, আনলে বুঝতে পারতে। এই দেখো এই দেখো এই দেখো কীভাবে ট্র্যাক করছে, দেখো কীভাবে করছে, এই দেখো। এগুলো কিন্তু ডিফিকাল্ট, মানে আমার অ্যাভেঞ্জার নিয়ে এখানে করলে এত ভালো রেডিয়াসও নেই, একদম শার্প টার্ন আছে। আমি ইচ্ছা আছে একবার ট্রাই করবো। আর পুরো ইভেন্টটা কিন্তু স্পন্সার বাই মোটুল, সেই জন্য দেখো মোটরের বড় বড় ফ্ল্যাগ এদিকে ওদিকে রাখা। এই জায়গাটাতে দেখো আরও কত বাইক, অগণিত বাইক। এখানে যারা যারা এই ইভেন্টে পার্টিসিপেট করছে প্রত্যেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, পরপর সব যাবে। এই যে এইখান থেকে স্টার্ট হচ্ছে পুরো ট্র্যাকটা, এইভাবে গিয়ে 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 পুরো যাচ্ছে। এরকম একটা দিয়ে অফরোড বানানো হয়েছে, দেখে যতটা সহজ লাগছে জিনিসটি ততটা সহজ নয়। আমার নাম হচ্ছে প্রীতম মণ্ডল, বেহালা থেকে। আমি আকাশ বিশ্বাস, বেহালা থেকে। আচ্ছা, তোমাদের গ্রুপের নাম বেঙ্গল টাইগার হেডস। এটা বেসিক্যালি একটা এনফিল্ড রাইডার্সদের ক্লাব, যেখানে আমরা সবাই যারা রয়্যাল এনফিল্ডকে পছন্দ করি তারা মিলে একত্রে এই গ্রুপটাকে ক্রিয়েট করা হয়েছে। এটা বেসিক্যালি বেহালায় বেস্ট। ইন্সপিরেশন প্রিয়ম দা। এখানে মোটর উৎসবে এসে দেখা হয়ে গেল, খুব ভালো লাগছে। প্রিয়ম দার কন্টেন্ট দেখা শুরু করেছিলাম সিকিম থেকে। আচ্ছা, তো দারুণ লাগে, দারুণ লাগে। ওয়েস্ট বেঙ্গলে সাপোর্ট করতে হবে কিন্তু অবভিয়াসলি, লাইক কমেন্ট সাবস্ক্রাইব এনি টাইম। আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওয়ান অফ মাই ফেভারিট ক্রিয়েটার্স। আমরা এখানে দাঁড়িয়ে আছি কফি খাবো বলে, হুট বলছে প্রিয়ম দানা হলুদ জামা পরে, কে আচ্ছা বুঝতে পারছি না, একটু মুখটা আসলে এরকম হিস্ট্রি অনেক আছে তো, দূর থেকে মনে হয় চেনা জানা, টাকার পর মনে অন্য কেউ। খুব ভালো লেগেছে, তোমরা যেন ভালো থেকো, ভালোবাসা বাড়াতে থাকো। একদম। মোটর উৎসবে তো অনেকগুলো ইভেন্ট হচ্ছে, তার মধ্যে একটা ইভেন্ট হচ্ছে আর্মস রেসলিং, সেটা হচ্ছে সামনে। এত ভিড়, তোমাদেরকে দেখাবো কি। Okay, ready? 3, 2, 1, and go! তোমাকে তো বলা হয়নি যে মোটর উৎসবে আমি কিভাবে আসলাম। ইস্টার্ন রোডিজের অ্যাডমিন সৌভিক দা, উনি আমাকে ইনভাইট করেন। প্রিয়মের সাথে পরিচয় অবশ্যই ইউটিউব দিয়ে। ব্লগার বাবুকে আমি অনেকদিন ধরে সাবস্ক্রাইব করেছি, ফলো করছি, ভিডিও দেখি রেগুলার। সবথেকে ভালো লাগে প্রিয়মের ভয়েসটা। তো আমি দেখলাম যে ও একজন ইয়াং ইউটিউবার যে এত সুন্দরভাবে ডেসক্রাইব করে এবং প্রতিটা জায়গা যেগুলো রাইডারদের দরকার সেই জায়গাগুলো ও কিন্তু বারবার আমাদের দেখায় ওর ভিডিওতে। তো আমার ভালো লেগেছে, আমার মনে হয়েছে মোটর উৎসবে ওকে নিয়ে এলে আমরা অনেক কিছু জানতে পারবো এবং যারা আসবে এখানে তারাও অনেক কিছু জানতে পারবে। তো সেই সূত্রেই আমি প্রিয়মকে পিন করি, তারপরে প্রিয়মের সঙ্গে আমার যোগাযোগ হলো। আর এসে কিন্তু দেখছি খুব ভালো অ্যারেঞ্জমেন্ট। যারা বাইকার, বাইক ভালোবাসো, বাইক নিয়ে ট্রাভেল করো, অবশ্যই নেক্সট ইয়ার তো আবার হবে। অবশ্যই মোটর উৎসব 4 এসো, সবার সাথে দেখা হবে। আর পেছনে এখানে হচ্ছে যে যে রাইডিং গ্রুপ আছে এবং ইন্ডিভিজুয়াল ইউটিউবার সবার লোগো আছে এখানে, তাই না? প্রচুর লোগো আছে এখানে, আমার লোগোটাও আছে, সেটা একটু খুঁজছি। এই যে ব্লগার বাবুর লোগো এখানে রয়েছে, ঠিক আছে, বাকি সবার লোগো রয়েছে এখানে। আমরা যারা পাহাড়ে ঘুরতে যাই তারা এরকম হুইল দেখি, হ্যাঁ, বুদ্ধিস্টের যে মন্দিরগুলো হয় সেখানে কিন্তু এরকম থাকে, সেটাকে ঘোরাতে হয়। কনসেপ্টটা নিয়েই আমরা এটা বানিয়েছি, খুব ভালো। আমাদের মোটর উৎসবের একটা বৈশিষ্ট্য হলো যে প্রতি বছর একটা করে নতুন রাইডিং ক্লাব ইনাগুরেট হয়। এক্সপ্লোর এভার্স, এ উইং অফ রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গল, ওরা তাদের জার্নি স্টার্ট করলো এই মোটর উৎসব গ্রাউন্ড থেকে। এটা গুডিস কাউন্টার, যারা যারা আর কি রেজিস্টার করেছে হ্যাঁ তাদের সবারকে এই গুডিস দেওয়া হবে, প্লাস ব্রেকফাস্ট লাঞ্চ। গুডিতে এরকম একটা ব্যাগ থাকবে, ব্যাগের উপরে কিন্তু মোটর উৎসব লেখা, খুব সুন্দর একটা ব্যাকপ্যাক, এবং ব্যাগের ভেতরে একটু সারপ্রাইজ আছে। আচ্ছা, সেটা এখন আমার দেখা হয়নি, সেটা বাড়ি গিয়ে। হ্যাঁ, সেটা জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে কিন্তু। হ্যাঁ, এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের স্টল, রাইডিং গিয়ার্স যা যা আছে রয়্যাল এনফিল্ডের তার স্টোর, এবং পাশাপাশি নিউ লঞ্চ হিমালয়ান 452 দ্য শো স্টপার, এটা হচ্ছে মতুলের স্টোর। মথুরের যাবতীয় জিনিসপত্র এখানে আমাদের এখানে অনেক কেয়ার প্রোডাক্ট আছে মথুলের, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যেগুলো আজকে আমরা ইন্ট্রোডিউস করাবো আমাদের এই প্রোগ্রামে।
আরও আমাদের 300V স্কোয়ার, যেটা আমাদের 10W50 রিলঞ্চ হয়েছে যেটা ইন্ডিয়াতে, 300V আছে, 7100, 5100। এছাড়া ইঞ্জিনের জন্য ইঞ্জিন প্লাসও আমরা লঞ্চ করেছি মার্কেটে। আমি পার্সোনালি কিন্তু মোটুলের 7100 20W50টা ইউজ করি। চলে আসি এবার আমাদের ইয়ামা স্টোর, ডানকুনি অটোমার্ট। ইয়ামার স্টোর এখানে আছে, ওদের অ্যাপারেলস আছে। এটা একটা এবারে মোটর উৎসবের ইউনিক স্টল। নমস্কার, আমি ইন্দ্রনীল। রাইডারদের অ্যাওয়ারনেসের জন্যই আমাদের আসা। রাইডাররা পড়ুক, দেখুক, তাদের কতটা কি ভালো লাগছে, নেওয়া না নেওয়া পরের কথা। আচ্ছা, সানলাইটে দেখে এবার তুমি নিজে বলো কিরকম। বেশ ভালো লাগছে। বাহ, এটা আমার আরো ভালো লাগছে, দারুন দারুন। তোমাদেরও কেমন লাগছে এটা জানিও, মানে লুকটা আর কি। টিভিএস এর একটা স্টল আছে, শোরুম আছে, এন্টারপ্রাইজ টিভিএস RTR 310 এটা হচ্ছে বেস্ট ভেরিয়েন্ট। এটার পর আরো দুটো ভেরিয়েন্ট আমাদের আছে। এটা বেস মডেলে আপনার ক্রুজ কন্ট্রোল, কুইক শিফটার, ট্রাকশন কন্ট্রোল এগুলো পেয়ে যাচ্ছেন। এটা উপরের মডেলে যখন যাবেন ডাইনামিক প্রোতে, তো ডাইনামিক প্রোতে আবার সিট ওয়ার্মারও আছে নাকি? পাবেন। আচ্ছা, স্টেবিলিটি কন্ট্রোলে পেয়ে যাবেন। ঠান্ডাও 3 লেভেল ঠান্ডা করে, 3 লেভেল আবার গরম করবে। এই শোরুম কি রকম প্রাইস আছে? শোরুম এটা 263। এই মডেলটাও যদি দেখি, কালার প্রোফাইলটা একটু দেখাও রাহুল, খুব সুন্দর। RS বাইক পয়েন্ট, ল্যামিনেশনের কাজ হয় এখানে, বাইক কাস্টমাইজেশনের কাজ হয়। এগুলো কি পুরো একদম উপর দিয়ে করা? একদম উপর দিয়ে। এই যে দেখতে পাচ্ছি এটা, এক্স্যাক্টলি এইটাও ওয়াও, কি সুন্দর করে করা, দেখো এগুলো র‍্যাপিং এবং স্টিকারিং করা। এই যে দেখতে পাচ্ছি, এরকম একটা কাজ করাতে কিরকম কি কস্টিং হতে পারে? मेरा यहाँ पे रैपिंग का रेंज आपका 4500 से स्टार्ट होता है, अप टू 20000 तक हो जाता है। अच्छा, नेक्स्ट स्टॉलটা দেখতে পাচ্ছি আমাদের রাইডিং গিয়ার শপ, রাইড অ্যান্ড ড্রাইভ। ওনাদের স্টল আছে, ওনাদের স্টল আছে। ডক্টর পলিশ, সেরামিক কোটিং, এভরিথিং আচ্ছা ওনাদের স্টোরেতে হয়। বাইক, 4 হুইলার সব কিছু। ওনারা প্রোডাক্টও সেল করেন, আবার নিজেদের স্টোরে নিজেদের স্টোরেও কাজ করান। আচ্ছা, অ্যান্ড এটা স্টিকারোপিডিয়া, আমাদের খুব পরিচিত ব্র্যান্ড। এখানে কি কি জিনিস হয়? স্টিকার হয় সব রকমের, তাই তো? একদম। স্টিকার, লানিয়ার, বাফ, হুডি, কিরিং, ব্যান্ডানা। 3 রকম সার্ভিস আছে, একটা হচ্ছে ডিজাইনিং, একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং, আর একটা হচ্ছে রেডিমেড। আমাদের ওয়েবসাইট আছে sticker-opedia.com, সেখানে আমাদের রেডিমেড আইটেম সেল হয়। যেমন হচ্ছে এখানে অনেক আমরা হুডি দেখতে পাচ্ছি, টি শার্ট। আচ্ছা, সুন্দর সুন্দর। এটা একটু দেখাই, বাইকের উপরই দাও কিন্তু এটা। নেক্সট শপ দেখো, এগুলো রয়্যাল এনফিল্ডের আছে একটা, আরো অনেক আছে। সুন্দর সুন্দর সুন্দর, অনেকগুলোর ফ্রন্টেও প্রিন্ট আছে, ব্যাকেও প্রিন্ট আছে, দারুন। এটা ছাড়া আরেকটা সেগমেন্ট হচ্ছে যারা কাস্টম বানাতে চাইছে তাদের জন্য আমাদের ম্যানুফ্যাকচারিং একটা ইউনিট রয়েছে। প্লাস আমাদের আরেকটা হচ্ছে এই প্রিন্টগুলো করার জন্য একটা ডিজাইনিং দরকার, তো আমরা শুধু ডিজাইনিং সার্ভিসটাও দিই। প্লাস আপনার কাছে কিছুই নেই, আপনি একদম ব্ল্যাঙ্ক হিসেবে এলেন যে আপনি সাজেস্ট করুন, তো আমাদের ডিজাইনারের টিম আছে, আমাদের টিমের সাথে আপনি বসে পুরো ডিসকাস করতে পারেন। আমরা স্কেচ বানাবো, পুরো ডিজাইন বানাবো। আমরা একদম শেষ কাউন্টারে চলে এসেছি, তো এখানে নিউলি লঞ্চ R3 রয়েছে। এই যে হচ্ছে সেই বাইকটা, এই 20টায় আছে 321 সিসির ইঞ্জিন, 42 bhp পাবেন, 10050 rpm এ। এখনো অবধি 178 উঠেছে 4th গিয়ারে উইথ টপ bhp। এই বিস্টকে আরো দুটো গিয়ার দিচ্ছে, 5th and 6th, যেটা পাওয়ার দেবে না আপনাকে, স্পিডের জন্য থাকছে। এটা পুরোপুরি ইম্পোর্টেড ফ্রম ইন্দোনেশিয়া। আর এটা টপ স্পিড কত? এর টপ স্পিড হচ্ছে 230। এক্স শোরুম প্রাইস 4,69,000, অন রোড এসে যাবে 5,40,000 এর মতো। আমাদের নতুন R15 এর কালার লঞ্চ করেছে। এটা কিরকম প্রাইস করেছে এখন? 1,87,900 এক্স শোরুম, 2,23,000 এর মধ্যে এই গাড়িটা আপনি পেয়ে যাবেন। লাঞ্চে কিন্তু বিশাল এক আয়োজন করা হয়েছিল, প্রচুর লোক দেখতে পাচ্ছ একসাথে খেতে বসেছিল। এর পরের ব্যাচেই আমিও খেয়ে নিয়েছিলাম। এবার তোমাদের ব্লগার বাবু একটু ট্র্যাকে চালাবে। ইভেন্টটা শেষ হয়ে গেছে, আমি ইভেন্টে পার্ট নেইনি, তো স্টার্ট লাইনে চলে এসেছি। এরকম একটা স্টার্ট লাইন, গেট করা। এবার জানি না অ্যাভেঞ্জার কেমন পারবো, বাট ট্রাই করা যাক। চলো, এখানে হালকা অফ রোড আছে। এই যে আমাদের একদম ফার্স্ট স্টার্ট, ঠিক আছে? আমরা আজকে ইনোগ্রেশন করলাম ক্লাব। কোনোদিন আমার ট্র্যাকের অভিজ্ঞতা নেই, 1-2 বার চালালে হয়তো বেটার হবে। এই বাঁকটা খুব বাজে, এইটাকে একটু বেশি করে ঘোরাতে হবে। এটা একবারে হবেই না অ্যাভেঞ্জারে। এটাও খুব শার্প বাঁক আছে একটা, এটা একবারে হবে না।
take a short break for the club presentation. Now we'll call upon our trophy, please. ব্যাস এবার ফিনিশ। এবার পুরস্কার বিতরণের পালা। মোটর ট্র্যাকে বিভিন্ন ক্যাটাগরিতে যে যে বাইকাররা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তাদের পুরস্কার দেওয়া হলো। তারপর যে যে ক্লাব এখানে এসেছিল সেই সকল ক্লাবকে স্টেজে ডাকা হলো এবং প্রত্যেককে একটা করে সার্টিফিকেট এবং মেমেন্টো দেওয়া হলো মোটো উৎসবের পক্ষ থেকে। এর মধ্যে র ক্লাবটির কথা আমার বেশ মনে পড়ছে, সবচেয়ে বেশি সংখ্যায় সদস্য এই ক্লাবেরই ছিল এবং তারা স্টেজটাকে পুরো মাতিয়ে দিয়েছিল। এছাড়া যারা আর্মস রেসলিংয়ে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তাদেরকেও পুরস্কৃত করা হয়েছিল। ইভেন্ট প্রায় শেষের দিকে আমার সাথে পেয়ে গেছি দেবরাজ দাকে। দাদার ভিডিও সবসময় আমি দেখতাম, আজকে দাদার সঙ্গে যে মিট হয়ে যাবে এরকম ভাবে সেটা আমি ভাবতেও পারিনি। দাদার সঙ্গে মিট হয়ে আমার খুবই ভালো লাগলো। দাদার মেন হচ্ছে আমার ভালো লাগে হচ্ছে ভয়েস, অসাধারণ। তার সাথে হচ্ছে ড্রোন শট, অসাধারণ। যাই হোক, আমারও ছোটখাটো চ্যানেল আছে, বলে দাও নাম। চ্যানেলের নাম হচ্ছে রয় ক্রিয়েশন। এর ট্রফি জিতেছি। এই দেখো কোন ক্যাটাগরি ছিল এটা? এটা 250 সিসি থার্ড হয়েছে। থার্ড হচ্ছে তোমার টাইমিং 1 মিনিট 40 সেকেন্ডের আশেপাশে। তো মোটামুটি 400 মিটারের ল্যাপ ছিল, তার সঙ্গে অফরোড ফফরোড ছিলই অবশ্য। এই যে দাদার বাইক, এটা নিয়ে কিন্তু এই ল্যাপটা করেছে এবং এই বাইক নিয়ে আমার সব লাদাখ স্মৃতি, সবকিছু, অরুণাচল, সিকিম। সে আমাকে এখনো ট্রফি দিচ্ছে, একদম আপ টু 90,000 পেরিয়ে গেছে। বাহ 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 বাহ। এবার দেখিয়ে দিই কি কি গুডিস তোমরা এই ব্যাগটার মধ্যে পাবে। ফার্স্ট অফ অল ব্যাগটা দেখো, খুব সুন্দর বানানো। এখানে মোটো উৎসবের একটা লোগো দেওয়া আছে। এই ব্যাগের মধ্যেই এরকম একটা মোটো উৎসবের লোগো পেয়ে যাবে, সাথে মোটো উৎসবের একটা স্টিকার। যারা যারা রেজিস্ট্রেশন করেছিল তারা প্রত্যেকেই এরকম একটা টিকিট মতো পাবে। এর সাইডে না ছোটো ছোটো স্লিপ ছিল, সেগুলোর একটা হচ্ছে ব্রেকফাস্ট, একটা হচ্ছে লাঞ্চের জন্য। আর ইস্টার্ন রোজিজের এরকম একটা স্টিকারও এর মধ্যে থাকবে। এরকম একটা মেমেন্টো থাকবে ইস্টার্ন রোজিজের তরফ থেকে এবং নিচে লেখা মোটো উৎসব। তো এই জিনিসটা কিন্তু খুব সুন্দর, এটাও তোমরা রেজিস্ট্রেশন করলে এবং মোটো উৎসবে আসলে পেতে। এছাড়া এক্সট্রা যেটা পেয়েছি সেটা হচ্ছে এই পিছনে রাখা গেস্ট হিসেবে যে একটা মেমেন্টো পেয়েছি এটা, তো এটাও খুব সুন্দর। নিচে লেখা দেখো মোটো উৎসব অর্গানাইজড বাই দ্য ইস্টার্ন রোডিজ। আর এই উত্তরীয়টা তো পেয়েছি, এটাও একটা ভালো লাগার জিনিস। কেমন হলো ভিডিওটা জানিও, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। টাটা। একদম 1 সেকেন্ড। হ্যালো 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 হ্যালো।